এইচএসসি 25 ব্যাচ ইতিহাসের সবচেয়ে বাজে সিচুয়েশনের মধ্যে মনে হয় তোমরাই পড়তেছো। আসলে এরকম সিচুয়েশন এর আগে কোনো ব্যাচ পড়েছে কিনা আমার জানা নেই। তো ভাইয়া এবং আপুরা, আমি একটা কথা বলবো যে দেখো, হতাশ হওয়া তো আর যাবে না, কারণ যেটা হওয়ার হবে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের আসলে অবস্থান বুঝে বা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, মানে তুমি তো আর চাইলে এখন এটাকে যদি মনে করো যে সবকিছু মানে শেষ করে দিবা বা সবকিছু নষ্ট করে দিবা বা এটা বানচাল করবা, আসলে হবে না। হওয়ার মতো অবস্থা বাংলাদেশও নেই। তা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমি সবসময় তোমাদের পক্ষে, আমি কোনো সময় তোমাদের বিপক্ষে ছিলাম না বা থাকতেও চাই না। কিন্তু এখন আমি তোমাদের যে হেল্পটা করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তুমি শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে একটা ভালো সাজেশন দিতে চাই, আমি তোমাকে একটা ভালো গাইডলাইন করতে চাই, অন্তত তুমি আর ক্ষতি না করো, তোমার ক্ষতিটা তুমি না করো। তো অলরেডি তুমি আপডেট জেনে গেছো যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা সম্ভাব্য ডেট হয়তো বা 13 ডিসেম্বর, আর মেডিকেলের পরীক্ষা তারা বলেছিল হয় 12 ডিসেম্বর, ঠিক আছে, নাহলে 19 ডিসেম্বর অথবা 26 ডিসেম্বর হইতে পারে। তো সবসময় কিন্তু মেডিকেলের পরীক্ষা আগে হয়, তারপরে ঢাবির পরীক্ষা হয়। তো ইতিহাসের এই প্রথম হয়তোবা যে মোটামুটি তোমার ঢাবির পরীক্ষাটা আগে হচ্ছে আর মেডিকেলের পরীক্ষাটা পরে হতে চলেছে। তো এই ক্ষেত্রে তুমি যদি এখন দুই নৌকায় পা দিয়ে দাও, তুমি অনেক বড় ভুল করবা। সেই অনেক বড় ভুল যেন না করো, এই জন্য আমি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে আমি তোমাকে বলছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবা, অনুগ্রহপূর্বক। তো এইচএসসি 25 ব্যাচ, আমি আবারও বলছি যে তোমাদের সাথে যেটা হচ্ছে এটা অবশ্যই অন্যায়, এবং এটা আসলে কি বলবো, এটা আশা কখনোই আমি করিনি এরকম হবে। হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এখন আমাদের একটা প্ল্যান মাফিক আগাইতে হবে। তো ফার্স্ট অফ অল আসো যে এখানে দেখো, আমরা ঢাবির ইউনিট এবং মেডিকেল যারা এইচএসসি 25 ব্যাচের আসো, দেখো ঢাবি কিন্তু ফার্স্ট টাইম, ঠিক আছে, মেডিকেলে কিন্তু সেকেন্ড টাইমের একটা অপশন আছে, বাট ঢাবিতে কিন্তু সে সুযোগটা নাই। তো এখন দেখো, বারবার যেটা হয় যে ঢাবির মেডিকেলের পরীক্ষা দেওয়ার পরে ঢাবির জন্য কিন্তু মোটামুটি একটা সময় থাকে। কেউ চাইলে ওই যে ম্যাথের একটা প্রিপারেশন নিয়ে সে কিন্তু কাভার দিতে পারে, বাট এবার কিন্তু এই সুযোগটা নাই। এবার কিন্তু এই সুযোগটা নাই। এবং অলরেডি যারা পড়াশোনা করতেছে, অফলাইন ব্যাচে পড়তেছে বা অনলাইন ব্যাচে পড়তেছে, তারা কিন্তু এখনো সিলেবাস কাভার করতেও পারে নাই, সিলেবাস কাভার করতে পারে নাই। তো তুমি যদি ভুল সিদ্ধান্ত নাও, এটার জন্য তোমাকে পস্তাইতে হবে। তো ঢাবি মেডিকেল এটাকে আর একসাথে চিন্তা করা যাবে না, দুইটা এখন আলাদা, দুইটা আলাদা। আচ্ছা আমি একটু আসো একটু বুঝা বলি, ভালো করে বুঝো। আচ্ছা আমি ধরলাম যে ঢাবির পরীক্ষা, ভালো করে বুঝো। সো ঢাবির এক্সাম হচ্ছে, আমি ধরলাম যে তোমার এই ইউনিট, এটা অবশ্যই এই ইউনিট হচ্ছে 13 ডিসেম্বর, ভালো করে বুঝো, 13 ডিসেম্বর, ওকে। আর মেডিকেল আমি ধরলাম 19 ডিসেম্বর, মেডিকেল আমি ধরলাম 19 ডিসেম্বর, মোটামুটি 19 ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটা বেশি, যেটা আমরা বুঝতে পারছি। তো ঢাবির ইউনিট হচ্ছে 13 ডিসেম্বর, আর আমরা ধরলাম মেডিকেল, মেডিকেল হচ্ছে গিয়ে তোমার 19 ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা তাহলে মেডিকেল 19 ডিসেম্বর। আচ্ছা দেখো, এদের মধ্যে গ্যাপ কিন্তু খুব বেশি নয়, তাই না? এখন তুমি যদি এখন ভুল ডিসিশন নাও, তাহলে এটা তোমার জন্য আসলেই ভুলই হয়ে থাকবে। সো ভুল ডিসিশন নেওয়া যাবে না। তো তুমি যদি এখন মনে করো যে আমি দুইটা প্রিপারেশন একসাথে আগাবো, কখনোই সম্ভব না, এটা কখনো হয় না, ঠিক আছে। কারণ ঢাবির যে মানে ঢাবির যে প্রশ্ন বা ঢাবির যে প্রশ্নর তোমার হচ্ছে প্যাটার্ন, দেখো গত 2 বছর থেকে ঢাবির কোশ্চেনগুলো ফিজিক্স অন্তত খুবই কঠিন করা হচ্ছে। তো ঢাবি মানে মেডিকেলের ফিজিক্স কিন্তু খুব ইজি, মেডিকেলে কিন্তু থিওরি আসে, কিছু ধ্রুবমান আসে, কিছু সংখ্যা অনুপাত মানে যেগুলো আসে, কিছু অনুপাতের ম্যাথ ছোট ছোট আসে। ঢাবি এবং মেডিকেল দুইটাই দুই রকম, দুই জায়গায় বাসিন্দা মনে করতে পারো। এই ভুলটা কেউ প্লিজ করিও না। হ্যাঁ, তোমার প্রিপারেশন যদি একদম ডেডিকেটেড মেডিকেল হয়ে থাকে, তুমি জাস্ট মেডিকেলের জন্য আগাও। হ্যাঁ, তোমার মেডিকেলের পরীক্ষা ঢাবির পরে হোক, কোনো বিষয় না, তোমাকে ঢাবি তুমি পরীক্ষাটা দাও, জাস্ট এমনি পরীক্ষাটা দাও। কিন্তু তুমি এই টার্গেট করো না যে আমি ঢাবিটাও ক্র্যাক করবো আবার মেডিকেলটাও ক্র্যাক করবো, এটা খুবই কঠিন ভাই, এটা খুবই কঠিন। হ্যাঁ, এটা কাদের জন্য সহজ? যারা একেবারে টপার। তো ভাই তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, তারা তোমরা একেবারে টপার না, এটা সত্য। হ্যাঁ, এটা কিন্তু সত্য, ঠিক আছে, এটাই সত্য, এটা মেনে নিতে হবে তোমাকে, তোমাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তুমি এই ভুলটা করলে তোমাকে কিন্তু আজীবন পস্তাইতে হবে। তুমি এখানে চিন্তা করো যে 19 ডিসেম্বর মেডিকেল, আর এখানে ঢাবির হচ্ছে কি তোমার 13 ডিসেম্বর। তো 13 তারিখে তুমি ঢাবির পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা করতেছো যে আমি মেডিকেলে একটু স্টপ রেখে আমি কয়েকদিন ম্যাথ প্র্যাকটিস করে আমি ঢাবিতে পরীক্ষা দেবো। না ভাই, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। তোমাকে বুঝতে হবে, এখানে তোমাকে প্যাটার্নটা বুঝতে হবে। দেখো এইখানে যে মেডিকেলের ফিজিক্স, ভালো করে বুঝো, মেডিকেলের যে ফিজিক্সের কোশ্চেন, মেডিকেলে যে ফিজিক্সের কোশ্চেন 20 মার্ক, এইখানে ম্যাথ হাইস্ট 2 থেকে 3টা থাকতে পারে। তো কেমন সূত্রের ম্যাথ? এফ মানে এম এ, এস মানে হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2g's। বাট ঢাবির তো কোশ্চেন এরকম না রে ভাই। ঢাবিতে ফিজিক্সে পাশ করাটা স্বপ্ন,
পাস করাটা এটা স্বপ্ন। ঢাবির ফিজিক্সের যে কোশ্চেন গত 2 বছর, অন্তত গত 2 বছরের যে কোশ্চেন, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি দেখে আসতেছি, গত 2 বছর যে কোশ্চেন, এগুলো মোটামুটি বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন ভাই, বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের সাথে এই কোশ্চেন অন্তত ফিজিক্সের একটা চরম গ্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যদি এই ঢাবিতে যে বায়োলজি প্রিপারেশনটা নিবা, যে বায়োলজিটা প্রিপারেশন নিবা, ভালো করে বুঝো, যে বায়োলজিটা প্রিপারেশন নেবা, এটা ফুল কাভার, ঢাবি ফুল কাভার। কেমিস্ট্রিও ফুল কাভার, কেমিস্ট্রিও কিন্তু ফুল কাভার হয়ে যাবে। কিন্তু তুমি ধরা খায় যাবা কোথায় কোথায় বলো তো? তুমি ধরা খেয়ে যাচ্ছ ফিজিক্স এবং ম্যাথ, তুমি ধরা খেয়ে যাচ্ছ ফিজিক্স এবং ম্যাথ। তো তোমার তো ম্যাথ নাই। আচ্ছা, আমি ধরলাম ম্যাথের অবলিক তুমি ইংলিশ ভালো করলা, তো তুমি ফিজিক্সে ধরা খেয়ে যাচ্ছ না, চান্স মানে আলটিমেটলি হবে না, হচ্ছেও না। এই ভুলটা করিও না, তুমি দুইটাকে দুই প্রিপারেশন। এখন আসো মেডিকেলে কিছু পরিবর্তন আসতেছে, ঠিক আছে, যে অ্যানালাইসিস করার ক্ষমতা আছে কিনা, বা আইকিউ টেস্ট হবে কিনা, এরকম টাইপের কথাবার্তা হচ্ছে। ভাই ওইটা হবে কি হবে না, তোমার তো আগে যে পরীক্ষাতে যে সাবজেক্ট, সেটা তো আর পরিবর্তন করে ওটা আগে হয়ে ফেলবে না। তোমার আগে আগে প্রথম ফোকাস কি, কতটুকু পরিবর্তন আসবে, কতটুকু পরিবর্তন হবে না, সেটা পরের বিষয়, তোমার আগে বুঝতে হবে, সেটা পরের বিষয়। তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে, এগুলো তো শেষ করো। তুমি আগে এগুলো ভালো করে শেষ করো। তুমি আগেই কি কি হচ্ছে, হ্যাঁ, কি পরিবর্তন আসতেছে, এইটা নিয়ে তো মাথা খারাপ করছো কেন? আমি কি বোঝাতে পারলাম? ভালো করে বোঝো, বাস্তবতা বোঝো, বাস্তবতা। আমি তোমাকে বাস্তবতা বোঝাচ্ছি। দেখো মেডিকেলের, আমি আবারও বলতেছি, মেডিকেলের যে জায়গাটা তুমি সবচেয়ে বেশি দুর্বলতা লাভ করবা, ঢাবির কাছে যে, তোমার ধরো মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশন, তুমি মেডিকেলটাই ভালো করে চিন্তা করো, তোমার জন্য ঢাবি অবলিক অপশন হতে পারবে না খুব ভালো মতন। তোমার জন্য অবলিক অপশন সবচেয়ে ভালো, বেটার, আমি তোমাকে একটা অপশন বলছি, সেটা হচ্ছে রাবি এবং জাবির ডিউনিট বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবলিক চিন্তা ঢাবিকার কইরো না, এটা তোমাকে উৎসর্গ করতে হবে। ঢাবিকে তোমার যারা মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা একদম উৎসর্গ করতে হবে। আর যারা ঢাবি কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছ, তারা মেডিকেলের কথা চিন্তা করো না। এটা একদম ভুল হবে। হ্যাঁ, কারণ দেখো মেডিকেলে তোমার হচ্ছে যে ফিজিক্সের কোশ্চেন, আমি আবার বলতেছি, মেডিকেল ফিজিক্সের কোশ্চেনটা যেটা, সেটা একদম একদম ছোট ছোট কোশ্চেন, মানে খুবই নর্মাল কোশ্চেন। সেটা যে কেউ পারবে, ইনশাল্লাহ পারবে, না পারার কিছু নেই। আবার তুমি এখানে ম্যাথ কিন্তু পাচ্ছ না, তুমি ঢাবিতে ম্যাথ কিন্তু পাচ্ছ না, ভালো করে বুঝো। ঢাবিতে যে তুমি, মেডিকেলে তুমি ম্যাথ পাচ্ছ না, তাহলে ম্যাথের প্রিপারেশন তুমি মাত্র, আমি ধরলাম 13 ডিসেম্বরে তুমি পরীক্ষা দিলা, মানে তুমি মেডিকেলের আগে তুমি প্রিপারেশন নিলা, হবে ম্যাথ তুমি এখন কভার করতে পারবে? এখন থেকে যদি তুমি শুরু করো, খুব একটা ভালো করে করতে পারবা? কখনো না, এই ভুলটা করা যাবে না। তো আমার প্রথম তোমাদের জন্য সাজেশন, যারা ডেডিকেটেড মেডিকেল, তারা জাস্ট মেডিকেল টার্গেট করে আগাও ভাইয়া। এবং মেডিকেলের যদি খারাপ হয়ে যায়, তাহলে সে দুইটা জায়গায় সবচেয়ে ভালোভাবে মানে করতে পারবে, সেটা হচ্ছে জাবি ডিউনিট এবং হচ্ছে রাবি, তাদের জন্য আছে, তাদের জন্য রাবি আছে। রাবিতে চান্স পাওয়াটা খুবই ইজি ইনশাল্লাহ। ঠিক আছে, তো জাবি ডি এবং হচ্ছে রাবি, এই দুটো অবলিক অপশন এখন মানে ভাবা উচিত। ঢাবিকে ওইভাবে চিন্তা করো না। আর ঢাবির জন্য জাস্ট ঢাবি কেন্দ্রিক প্রিপারেশন। আশা করি আমার কথা তুমি বুঝতে পারছো। আমি তোমাকে লজিক্যালি বুঝাইছি, তুমি যদি এটা না বোঝো, এটা তোমারই ক্ষতি। আমি কারো ক্ষতি চাই না, সকলের জন্য প্রাণ ভরে দোয়া থাকলো। তোমরা কেউ ভয় পেও না। দেখো পরিস্থিতি খারাপ হলে সবার জন্যই খারাপ, পরিস্থিতি ভালো হলে সবার জন্য ভালো। তুমি এই বিশ্বাসটা মনে রাখো যে আল্লাহ তাআলা তোমার জন্য একটা ভালো প্ল্যান করে রাখছে। তুমি বিশ্বাস রাখো, নাকি আল্লাহর কাছে চাও, ইনশাল্লাহ তোমার বিজয় আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।